মৌমিতা রায় মেয়েটার পরিণতি এমনটা না হলেও পারতো। কত কষ্ট করে পড়াশোনা, মা বাবার স্বপ্ন পূরণ, ডক্টর হয়েছে, সব কিছু এত কিছু শেষে একদম লাস্ট পর্যায়ে এসে যদি এই পরিণতি পেতে হয় তাহলে এত কষ্ট কিসের জন্য? আর একটা মানুষ একটা জায়গায় কাজ করতে গেছে, সেই কাজ করার জায়গাটায় যদি সেফ প্লেস না হয় তাহলে আর কোন জায়গাটা সেফ হবে, তাই না? আর ধর্ষণ হয়েছে কার দ্বারা? তার নিজের কলিগদের দ্বারা। আবার পাশে যে মেয়েটা ছিল সেই মেয়েটার কি জ্ঞান যে তার মানে সে তো একটা মেয়ে ছিল, মেয়ে হয়ে মেয়েকে কিভাবে এরকমভাবে করতে পারলো? তার মধ্যে কি একটুও মেয়েলি কিছু নাই? মাতৃত্ববোধ বলতে কিচ্ছু নাই। আর থাকলে হয়তো এরকম করতেও পারতো না। এর জন্যই হয়তো আমাদের বাপ মা আমাদেরকে কখনোই সন্ধ্যার পর বের হতে দিত না। আমার মনে আছে আমাকে আর আমার বোনকে একদম স্ট্রিক্ট রুলস ছিল যে আমরা 6টার পর কখনোই বাহিরে থাকতে পারবো না। আমাদের যত কাজই থাকতো না কেন আমাদের 6টার মধ্যে বাসায় চলে আসতে হতো। এরপরে আমাদের কোচিংয়েও যেতে দিত না, কোনো কিছুই করতে দিত না। বাবা আমাদের টিচারকে বাসায় নিয়ে আসছে পড়ানোর জন্য, আমরা যেন বাহিরে না যাই, বাহিরে কোনো কিছু করতে না হয়। এরকম পরিস্থিতি হয়তো বাবা মা বুঝতে পারে, এর জন্য হয়তো এরকম আমাদের আটকায় রাখে। কিন্তু দ্যাট টাইম আমাদের খুবই খারাপ লাগে যে না, কেন আমার বাবা মা এরকম করলো। এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারতেছি যে আসলে কেন বাবা মা এমন করে। এই যে মৌমিতা রায়ের বাবা মা, এখন তার কেমন লাগতেছে, তার কতটা কষ্ট হচ্ছে। জাস্টিস দিলেই কি তার মেয়ে তো আর ফেরত আসবে না, তাই না? তার মেয়ে তো চলে গেছে, এত কষ্ট করে পড়াশোনা করে না, এত পড়াশোনার তো দরকার না, পড়াশোনা না করলেও মা বাবা তো তাদের মনে কেমন ফিল হচ্ছে।